ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৮,৩৯,৩০২টি ভোট। উত্তর সিটিতে ভোট পড়ে ৩১%-রও কিছু বেশি। বিজয়ের পর আতিকুল ইসলাম জানান, রাস্তা সংস্কার, মশা নিধন এবং মাদকমুক্ত ঢাকা গড়াকে নিজের প্রাথমিক কর্মতালিকার উপরের দিকে রাখছেন নতুন এই মেয়র। এই পদে যেই থাকুন, গৃহীত পরিকল্পনার সময়ের সাথে সাথে চলার ব্যাপারেও গুরুত্ব আরোপ করবেন তিনি। প্রায় 15 মাস পরে নির্বাচিত নগরকর্তা পেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্বাচন কমিশনের হিসেব বলছে, বৈরী আবহাওয়া সত্ত্বেও উপনির্বাচনে ভোট পড়েছে 9,23,026টি, যা মোট ভোটের 31%-এর কিছু বেশি। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পান 8,39,302 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদ পেয়েছেন 52,429 ভোট। নবনির্বাচিত মেয়রকে সকাল থেকেই শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন পদে আসীন হবার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরাও। ঢাকার যে রাস্তা যেগুলো আছে, রাস্তাগুলো কিন্তু বিশেষ করে অলিতে গলিতে খেটে খাওয়া মানুষ যে রাস্তাগুলোতে চলে, সে রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। এগুলোকে নিয়ে একটু প্ল্যান করতে হবে। যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছে মশা অবশ্যই একটা বার্নিং পয়েন্ট, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করা সহ উত্তর ঢাকায় যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডও বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে এই ব্যবসায়ী নেতার সামনে। ঢাকা সিটি যেটা আছে, এক্সিস্টিং যেটা আছে, আরেকটি হলো নতুন ওয়ার্ডগুলো যারা ইনক্লুডেড যারা আছে, এটা একটি বড় চ্যালেঞ্জ। আমি শুধু শর্ট একটু বলতে পারি যে নতুন যা কিছু করব, আমরা যে স্থাপনা করব, আমরা পরিকল্পিতভাবে আমাদের কাজটা করতে হবে। এখানে বিভিন্ন সংস্থা যারা আছে তাদেরকে কালেকটিভ ওয়েতে নিয়ে এমন একটি কাজ করতে হবে যাতে কোনো বারবার যেন জনগণ যেন দুর্ভোগ যেন না পায়। 1 বছরের মেয়াদে হাজারো সমস্যার রাজধানীকে একটি গোছানো অবস্থায় রেখে যাবার আশাবাদ জানান আতিকুল ইসলাম। আমি ধন্যবাদ জানাই যারা আসুক আর না আসুক, আমরা কিন্তু ঢাকাতে কিন্তু সবাই বাস করি, সকলের জন্য কিন্তু কাজ করতে হবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।